बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। बांग्लादेश জামাত ইসলামী শেরপুর উপজেলার শেরপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, সর্বস্তরের জনগণ, সংগ্রামী ভাইরা, উপস্থিত সাংবাদিক, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আমার ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে 15 বৎসরের দাওয়াত শেখ হাসিনার অত্যাচার থেকে, তাদের থাবা থেকে দেশ এবং জাতিকে আল্লাহ হেফাজত করেছে। সাথে সাথে আল্লাহর দরবারে সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও তাসলিমাত পেশ করছি। সাথে সাথে ইসলামী আন্দোলন করতে এসে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের নেতা সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ রাহিমাহুল্লাহ, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। এবং যারা জেলখানায় শাহাদাত বরণ করেছেন, অনেক আমাদের যারা জেলখানায় শাহাদাত বরণ করেছেন, আমাদের প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, AKM ইউসুফ রাহিমাহুল্লাহ সহ আব্দুল সুবহান, মাওলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ সহ যারা জেলখানায় কারাগারে যাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, বিশেষ করে মাওলানা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে কারাগারে নিক্ষেপ করে বিষক্রিয়া প্রয়োগ করে যাকে জেলখানায় শাহাদাত বরণ করিয়েছে, আল্লাহর দরবারে তার সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা দীর্ঘ আওয়ামী দুঃশাসনের ইতিহাস যদি তাকাই, আমরা যদি দেখি এর আগেও যারা ক্ষমতায় ছিল 71 থেকে 75 পর্যন্ত কিভাবে মানুষকে তারা খুন করেছে, আবার যদি আমরা 90-এর পরে যদি দেখি তারা সেখানে কিভাবে খুন করেছে, আমরা এই 15 বছর লক্ষ্য করেছি, দীর্ঘ আন্দোলন করার চেষ্টা করেছি। গণতন্ত্র, ভোটাধিকার কিভাবে নষ্ট করা হয়েছিল। শেখ মুজিব যেরকম বাকশাল গঠন করে আইন করেছিল, এক দল এক নেতা থাকবে, যতদিন পর্যন্ত শেখ মুজিব বেঁচে থাকবে ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট আর কেউ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 25শে জানুয়ারি বাকশাল বিল পাস করার কিছুদিন পরে 15ই আগস্ট আল্লাহ তাকে বিদায় করে দিয়েছিলেন। জামাত ইসলামীকে 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করে, আগস্টের 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করে, মাত্র 4 দিনের ব্যবধানে 5ই আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে গেছে। বারবার যারা আন্দোলন করেছে, ভোটাধিকারের কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, সবাইকে তারা রাজাকার ট্যাগ লাগিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা বারবার আন্দোলন করে যে দাওয়াতকে আমরা হটাতে পারি নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্ররা, উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা, এমনকি প্রাইমারি স্কুলের ছাত্র আন্দোলন করে এই দানবকে হটাতে সক্ষম হয়েছে। অধিকারের কথা বললে যখন একটু বিবেচনা করে দেখি আমরা ভাইরা আমার, শতকরা 30 জন যদি মুক্তিযোদ্ধা নাম দিয়ে তার সন্তান নাতিরাই যদি সব নিয়ে নেয়, তাহলে একটা দল নিয়ে এলো শতকরা 30 জন। আবার প্রাইমারি স্কুলে যদি দেখায় শতকরা 30 জন মুক্তিযোদ্ধা, 60 জন মহিলা, উপজাতি কোটা, জেলার কোটা, বাকি আর থাকে নাকি? জাতিকে বোকা বানিয়ে অধিকার বঞ্চিত করে আওয়ামী লীগ মনে করেছিল, স্বপ্ন দেখেছিল, এক সময় বলেছিল 21 সালের স্বপ্ন, পরে সেটাকে এক্সটেনশন করে সেই স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। ভিশন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। যারাই কথা বলবে, যারাই অধিকারের কথা বলবে, তাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত ভাইরা আমার, আজকে দেশ আমরা দেখেছি, যারা ইসলাম বুঝে না, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, যারা পর্দা বুঝে না, সেই সমস্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যে রাজাকার ট্যাগ লাগিয়ে আন্দোলন দমানো হয়েছে, সেই ছাত্ররা, সকল ছাত্ররা স্লোগান তুলেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যে রাজাকার ট্যাগ লাগিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে, সেই রাজাকার শব্দটা নিজেরা অলংকার হিসেবে ব্যবহার করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, পাখির মতো গুলি করে করে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে। পরিচয় পাওয়া যায় নাই। অনেক ছাত্র, এখনো অনেক লাশ পড়ে আছে, যাদের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায় নাই। এরকম ছাত্র বর্গে পড়ে আছে, লাশ পড়ে আছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা দেখছি, আমরা যখন শুনলাম, আমরা আন্দোলন যখন শুরু হলো, হঠাৎ করে এমন ভাবে জামাতকে ট্যাগ লাগানো হলো এবং গ্রেফতার করা হলো, বিভিন্ন জায়গায় টর্চারিং করা হচ্ছে। আমরা 5 তারিখের আগে 15টা দিন পর্যন্ত আমরা পালিয়েছিলাম, কোনো ভালো জায়গায়, পরিচিত জায়গায় থাকতে পারি নাই। মোবাইল নাম্বার বদলিয়ে ফেলেছি, ট্যাগ করা হয়। 5 তারিখের পরে 6 তারিখে ডিসি অফিসে আমাদের আহ্বান করা হয়। ডিসি অফিসে আমাদেরকে আহ্বান করা হয়, জামাতের লোকজনকে ডিসি অফিসে আহ্বান করেন। ফোন করে বলা হলো, জেলানি সাহেব, আপনি আপনার জেলা নেতৃবৃন্দ এবং কয়েক থানা আমির সেক্রেটারিদেরকে নিয়ে একটু ডিসি অফিসে আসেন। যিনি সিও সাহেব, কমান্ডিং অফিসার, আপনাদের সাথে কিছু কথা বলতে চান। আমরা উপস্থিত হলাম। সেখানে বলেছিলাম আমি, আপনারা 15টা বছর আপনাদের অফিসটাকে ছাত্রলীগের অফিস বানাইছিলেন। আপনাদের এই ডিসি অফিসটাকে, এসপি অফিসটাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন। ছাত্ররা যখন খেপেছে, আজকে তাকিয়ে দেখে বললাম, দেখছি আজকে জেলখানা আর্মি পাহারা দেয়, থানা আর্মি পাহারা দেয় এবং পুলিশ লাইন আর্মি পাহারা দেয়। আপনারা জনগণের বন্ধু হওয়ার কথা, আপনাদেরকে কেন পাহারা দিতে হয়? আপনারা জনগণের রক্ত চুষে চুষে খেয়ে আপনারা এই দেশটাকে জাহান্নাম বানাইছেন। এবং এটুকু বলেছি যে আপনারা যে অন্যায় করেছে, আমরা নামাজ পড়ে একটু মসজিদে যদি 2 মিনিটের জন্য একটু বসি, আমাদেরকে বলা হয় গোপন বৈঠক করা হচ্ছে, নাশকতার মিটিং করা হচ্ছে। এবং আমরা একটু কোরআন হাদিস পড়ি, কোরআনের একটু আলোচনা করি বা একটু নামাজ পড়ি, সেটাকে একটা রিপোর্ট বইয়ের মধ্যে লিখে রাখি। আপনারা সেটাকে জঙ্গি বই হিসাবে চালিয়ে দিয়েছেন।
আমাদেরকে না পেয়ে আমাদের ওয়াইফদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। ছোট্ট মামলা ম্যাজিস্ট্রেট করে জামিন হওয়ার কথা, ম্যাজিস্ট্রেট করে জামিন দেওয়া হয় না। জজ কোর্টে গেলাম, জজ করে জামিন দেওয়া হয় না, হাইকোর্টে যেতে হয়। কাজেই আপনারা যে অন্যায় করেছেন, আপনারা শুদ্ধ হন, আমরা আপনাদের পাশে আছি। আমি সাথে সাথে কথা বলতে চাই, ওই দিন ডিসিএসপি এবং কমান্ডিং অফিসার যে কথা বলছিলেন